গুড মর্নিং এভরিওয়ান। এই হোটেল রুম থেকে আমরা বেরোলাম। এখন আমরা ব্রেকফাস্ট করে যাব একটু ঘুরতে ঘুরতে যাব এখানে ডেলাং বিশ্বনাথ মন্দিরে, আর যাব কোণার্ক সান টেম্পল, কোণার্ক মন্দির যেটা। এই লোকেশনটা আমার খুব পছন্দ হয়েছে, ফাঁকা ফাঁকার মধ্যে খুব সুন্দর। এখান থেকে আমরা যাব লেফট গেলেই অনেকগুলো এখানে খাওয়ার দোকান আছে, লাঞ্চ করার, টিফিন করার, ডিনার করার খুব ভালো জায়গা আছে। Hello everyone, welcome to a new video to our পুরী সিরিজ। এটা 2 নম্বর ভিডিও আমাদের পুরী জার্নিতে। আর আজকে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে প্রথমে করলাম টিফিন, করলাম আমরা ব্রেকফাস্ট করলাম পুরি আর ছানা পোড়া দিয়ে। তারপরে এখন মেরিন ড্রাইভ রোড ধরে আমরা যাচ্ছি ডেলাং বিশ্বনাথ মন্দির। এটা একটা লেস নোন বা লেস ভিজিটেড প্লেস, একটা অফবিট প্লেস বলতে গেলে। বাট জাস্ট লুক অ্যাট দ্য ভিউ টু মাই লেফট। আজকে এরকম সমুদ্রের পাশ দিয়ে রাইড করার মজাটাই আলাদা। সত্যি কথা বলতে কি, একটা আলাদা লেভেলের ফিলিং, আলাদা রকমের ফিলিং। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে। একটা দারুণ কর্নারিং এর অপরচুনিটি এটা ছিল। এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে ভুবনেশ্বরের দিকে। প্রচন্ড হাওয়া, তবে খুবই ভালো লাগছে হাওয়াটা। পুরী টু ভুবনেশ্বর যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আমরা চলছি। এটা স্পিড লিমিট 60। তো এইটা দিয়ে যেতে যেতে এবারে গুগল ম্যাপসে দেখছি বাঁ দিকে যেতে হবে সামনে আগে থেকে। তো এখানে ওড়িশার রেজিস্ট্রেশন, এইটা দিয়ে যেতে হতো। এই রাস্তা ধরে এগিয়ে দেখা যাক। আর 10 কিলোমিটার দেখাচ্ছে। মোটামুটি ওই গলিটা পেরিয়ে এই রাস্তাটায় পড়লাম আমরা। এই রাস্তাটা সিনিক বিউটি খুব ভালো। দেখা যাক, একটু টেনে চালানো যাক। রাস্তাটা সিনিক বিউটি কিন্তু খুব ভালো, কিন্তু সত্যি কথা বলতে কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না। গুগল ম্যাপসে লোকেশন সেট করে দিয়েছি, কিন্তু গুগল ম্যাপস আমরা যতদূর জেনেছিলাম পাহাড়, এই যে মন্দিরটা এটা পাহাড়ের ওপরে, কিন্তু এখানে পাহাড় তো কোথাও দেখতেই পাচ্ছি না। বাহ, এই রাস্তাতেও কিন্তু পেট্রোল পাম্প পেয়ে যাবে তোমরা, দেখে নাও। এখানেও পেট্রোল পাম্প আছে। আমার বাইকে মোটামুটি ভালোই ফুয়েল আছে, 2টো কমেছে মাত্র। কালকে রিফুয়েল করিয়েছিলাম আসার পথে, 2টো কমেছে।
মোটামুটি আমাদের পুরীর সাইট সিইংটা হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগতে থাকে কমেন্টে জয় জগন্নাথ লিখে দিও, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। চলে এসেছি আমরা ডেলাং। এটা ডেলাং এরিয়া, এখান থেকে আমাদেরকে যেতে হবে বাঁ দিক। আমরা এখন আছি ডেলাংয়ে, পুরীর, উড়িষ্যার ডেলাং। পুরী থেকে খানিকটা দূর, পুরী থেকে আমাদের 40 কিলোমিটার পড়লো। এটা সোজা যেতে হবে। আচ্ছা ভাইয়া, ডেলাং ডেলাং বিশ্বনাথ টেম্পল পাহাড়ের উপরে বেরোতে হবে আবার। ওই দিক দিয়ে দিয়ে দেখিয়ে দেবো। ডেলাং বিশ্বনাথ মন্দির ঘুরতে আসার গ্রাউন্ড রিয়ালিটি বলি, যেটা গুগল ম্যাপসে লোকেশন দেওয়া আছে ওটা কিন্তু ভুল। আমরা ওই লোকেশন দিয়ে এসে আমরা ভুল লোকেশনে পৌঁছে গেছিলাম। ওটা গলিতে না ঢুকে সোজা আসতে হতো। আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি কারেক্ট অ্যাড্রেসটা, কারেক্ট গুগল ম্যাপসের এটা দিয়ে দেবো লোকেশনটা, আর গুগল ম্যাপসেও আপডেট করে দেবো যদি আপডেট হয়ে যায়। আর আমি লোকেশনের পিনটা তোমাদেরকে শেয়ার করে দেবো, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমরা তো খুঁজে পেতে চলে যাচ্ছি, এখনো লোককে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি, এখানকার লোকাল মানুষকে। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া, ওই পাহাড়ের ওপরেই আমরা যাব। যদি দেখতে পাও, ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়, মানে কি এখানকার যে টিলার চূড়া একটা দেখা যাচ্ছে। এতে ক্যামেরায় মনে হয় না দেখা যাবে, কিন্তু আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি। বলতে গেলে এদিকটায় হালকা ঠান্ডা আছে, পুরীতে যেমন একদমই ঠান্ডা নেই, গরম লাগছিল, কিন্তু এইখানে ঠান্ডা আছে। এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের চূড়া। দূরে কুয়া। বিশ্বনাথ মন্দির যাওয়ার জন্য পার্কিং এই বাড়িতে ঢুকে। এইখানে আরো দুটো বাইক এসছে। কলকাতায় এটা করতে আমাকে কল। এখন আমরা বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য বাইক পার্কিং করে দিলাম, দেখলেই তো। বাইক পার্কিং করে আমাদেরকে উঠতে হবে। সামনের রাস্তাটা ঠিক এরকম, রাস্তাটা ঠিক এরকম খাড়া উঠে যাচ্ছে সিঁড়ি, এটাকে বেয়ে উঠতে হবে। চারপাশের ভিউটা ঠিক এরকম। এই সিঁড়িটা দিয়ে উঠলাম আমরা। এখন আমরা 1/4 উঠিনি, তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। ভিউটা ঠিক এরকম। এখন আবার সিঁড়ি দিয়ে উঠতে, আমরা এখন উঠছি ওপরে। এইভাবেই উঠে চলেছি, বেশ খাড়া। তোমরা যদি দেখতে নিশ্চয়ই পাচ্ছ, প্রচণ্ড খাড়া। তোমরা নেক্সট কবে আসবে কমেন্ট সেকশনে জানিও। এই দেখো আমরা এখন এই পজিশনে দাঁড়িয়ে
আর ওইখান দিয়ে দেখতে পাচ্ছ যে এই রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়েই আমরা এলাম। এদিকে বন জঙ্গল, আসল ভিউটা এনজয় করা যাচ্ছে এদিক থেকে। আর আমাদেরকে উঠতে হবে ওই উঁচুতে। আবার বেশ কিছুটা উঠলাম, এখন আমাদের ভিউ ঠিক এরকম। আর আমরা উঠলাম দেখবে ঠিক এরকম সিঁড়ি দিয়ে। প্রচণ্ড প্রচণ্ড ক্লান্ত লাগছে, প্রচণ্ড। ও আমরা এখানে এখন একটা বসার জায়গা মতো করা আছে, ওইখানে বসে রেস্ট নিচ্ছি একটু, আমি, আমার মা আর আমাদের হেলমেট। ও এই হেলমেট নিয়ে উপরে ওঠা কি যে কষ্টকর, ওরে বাবা। আমার যে পেছনে টপ বক্স লাগানো, ওর মধ্যে মায়ের হাফ ফেস হেলমেটটা ঢুকে গেছে, কিন্তু আমারটা তো ঢুকবে না, আমারটাকে নিয়েই আসতে হয়েছে। দাঁড়াও তোমাদের ভিউটা আগে দেখাই। এখন আমাদের ভিউটা ঠিক এরকম, এই হচ্ছে ভিউ। ওই যে রাস্তাটা গেছে সোজা, আর যে রাস্তা দিয়ে আমরা এলাম, আর এইখান দিয়ে আমরা এই সিঁড়ি বেয়ে আমরা উঠলাম। আমাদের বাইকটা আছে ওইখানটা করে, ঠিক দেখা যাচ্ছে কি, দেখো ওইখানে একটা পিঙ্ক রঙের বাড়ি দেখতে পাচ্ছ, ওর পাশে আমাদের বাইকটা আছে। আমাদের অবস্থা এখন ঠিক এরকম। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে এসছি, এখানে এখন রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি। যতদূর সম্ভব না চলে এসছি আমরা। কিও কেমন লাগছে? দুর্দান্ত লাগছে, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তোমরা এসে দেখো ভীষণ ভালো লাগবে। একদম পাহাড়ের ওপরে, অন্যরকম, পুরী থেকে একেবারে বাইরে বেরিয়ে এসে সুন্দর। চলো যাওয়া যাক, এখনো এই রাস্তা বাকি। একটা জিনিস দেখবে তোমরা, আমরা এই রাস্তা দিয়ে এলাম এই সিঁড়ি বেয়ে, এখন আমাদের সামনে ঠিক এইগুলো, এখান থেকে শুরু করে ওই অবধি খাঁড়া সিঁড়ি। কতটা কি দেখা যাচ্ছে বুঝতে পারছি না, আমার মুখটা মনে হয় কালোই আসছে, কিন্তু আমরা উপরে চলে এসেছি, পুজো দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। আর এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিশ্বনাথ বাবার আসল মন্দির। আর দাঁড়াও এখানকার ভিউটা তোমাদের দেখাচ্ছি। ভিউটা এখান থেকে ঠিক এরকম। তো আমরা বিশ্বনাথ মন্দির একদম দর্শন করে পুজো দিয়ে এখন বেরোচ্ছি। আর নামার পথে দেখাবো না, নামতে খুবই কষ্ট হবে এটা আমি জানি, ওই জন্য এই রাস্তা দিয়ে নেমে যাব, নেমে আবার তোমাদের সাথে দেখা করছি মোটো ব্লগিং সেটআপে। চলো। তো আমরা বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে এখন আমরা যাব কোণার্ক মন্দির, কোণার্ক সান টেম্পল।